আমার মনের ঘরে বেরি বসতি করে, কোথায় গেলে একবার ভাই পাবো তোমারে। আমার মনের ঘরে বেরি বসতি করে। দেশও তখন ভয়াবহ অবস্থা। আমি এখনো পর্যন্ত বিয়েটাই করা বাঁধো না। আব্বা কোনো আব্বা বিয়েটা করাও, আব্বা বিয়েটাই করাচ্ছে না বারে। এখন আমি যদি তুমি মরে যাই তাহলে আমার কি হবে অবস্থা? না না, আমাকে রেটকে রাখছে ওর বন্দুক দিয়েছে 8,000 টাকা। সে 8,000 টাকা যখন লিবার গেছে ওর বন্ধু একমারে হেল দিছে, তাহলে এদের সাথে মানবতা গুটি আছে আর বন্ধু গুটি আছে। চিনতে পারা যায় ফরিদ, কাল বেটির বিয়ে আজ জামাই বাড়িত, মাথা তো ঘুরলো। না না, খালি কি রে বন্ধু হে বন্দুক মারে হেল দেওয়া, খালি তো তা লয়। এই দেশে চলে যাচ্ছে চাঁদাবাজি, কে কাক মাতিছে তার নাই ঠিক, কুদুম কুদুম মার হচ্ছে, খালি খালি পটাপট মারে মারে, মানুষ একবারে মিছিল হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো হাসিচ্ছেন আমার কথাটা ইনকে, কিন্তু বিষয়টা হচ্ছে আসলে দর্শক বন্ধুরা এটা কিন্তু করুণ কাহিনী। দেশের যে অবস্থা, আমি আর এখন বিয়ে কি হবার লাই। এদিকে বলে আরে হুজুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর তুই খতম দিছে, আর বউ তো আর উপর সেই খেপা। তাই তো, যে নেতা এখন দেশতি নাই, আওয়ামী লীগ তো এখন নাই, তার হয় অত উকালতি করলে কৃষক, তার জন্য কৃষক খতম দালি খায় কোনো কাম নাই। মেসে একটা কি অবস্থা লয়। খালি তাহাই নহে, প্রতিদিন দেশত তো খালি বিনোদন হয়ে যাচ্ছে, ঘুম পালিয়ে মনে হচ্ছে বিনোদন মিস, তার ফাঁকে ফুকে ইটি উঠি লাশ পাওয়া যাচ্ছে, কি একটা অবস্থা লয়। এদিকে আমাকে লাইলা আপা মামুনের সাথে খাওয়া দাওয়া শেষ করে এখন মেয়েদের শুভ সাথ লাগছে। মামুনকে এখন জেলত ঠুকিচ্ছে, বার করিচ্ছে, ঢুকচ্ছে বার করিচ্ছে, এলে করতেছে, জামিন দিচ্ছে, কিভাবে করিচ্ছে, মেয়েদের শুভ সাথে হ্যান ত্যান ইটিজে ইডেও করিচ্ছে, উঠিজে উড়ে করিচ্ছে। কে বলে তোর কিছু এত ছোট স্বল্প লোক লে এত মাতামাতি করলে ভাই, তুই একটা বুড়ি মানুষ, তুই একটা বুড়োক দেখে বাকি জীবন শেষ করে দেবো, কি শেষ। আমার কিছু কত বিনোদন দেওয়া লাগবে, বিনোদনে কি অভাব পড়ছে? হাই সর্বনাশ, সকালবেলা খুললেই সকাল কি বিকেল কি যখনই দেখি তখনই খালি ইডে না উঠে হতেইছে। আচ্ছা জালার মধ্যে পড়ে গেল, এত বিনোদন তাহলে বাসাইনি হয় না। এইদিকে ওপার বাংলা দেবের ধূমকেতু ছবি নামছে 10 বছর পর। শুভশ্রীর সাথে দুইজন মিলে কোলাবরেশন করে একসাথে মাথা মঞ্চে উঠে একবারে সেই রকম ড্যান্স টুস করে সেই অবস্থা। এইদিকে তো সোলপুল আমাকে এগুলো দেখে যে ওরা 10 বছর পর মিট করলো, তাহলে আমরা কি করছি? ওই জন্য করে এক্স গার্লফ্রেন্ড 2 বছর আগে ব্লক করতেছে, ও খুলে দিয়ে এ আবার ভিডিও দিচ্ছে। মানে তোরা কি পাইছো কি তোরা? না না, ওরা একটা ছবির প্রমোশন করবা, তুই করুক সেটা ক্লিয়ার, কৃষক মাতামাতি করলে বিয়া তো খাই কোনো কাম নাই। ওরা এখন টাকা ইনকাম করিচ্ছে, তোর লাভ কি হচ্ছে? ওই এক্স গার্লফ্রেন্ড 2 বছর আগে ওই ব্লক করছিল, তা খুলে দিছু, মনে করছিল সেই শান্তি। ওই কাল না গিয়ে আসলে এখন কি ভালো হবি? তোকে এখন আরো ভাত দিয়ে মারবি, কাপড় দিয়ে মারবি, আর কি কি মারা লাগে সব মেরে শেষ চলে যাবি, কম কথা মনে করিস না। তবে আমাদের এই দেশের রিপন মেয়ে ভালো, আর কোনো টেনশন নেই, কোনো কিছু নাই। সপ্তাহে একদিন কাম করতেছে, ঘর ছাওয়ার কাম, বাকি দিনগুলো বিদেশ যাচ্ছে, উঠে যায় ঘুরে আসিচ্ছে, তারপর দেশের বিভিন্ন জেলার যায় ঘুরতেছে, মানে টেনশন ফিরে একদম উনকে ভালো লাগবে। তবে আমি হিসেব করে দেখনো, ওরও বউ নেই, ওরও কি টেনশন কম? আমার লাকা নেই, কোল বেলাসার কয়দিন চাপড়াবে বা ওগুলো ভাল লাগে। বউ নেই দেখে আমার খালি পক্ষিপি লাগে, আর ট্রেনিং হয় না, আমার মাথা খালি ঘোরে আমার। না এলে কথা কয়ে একবারে ইমোশনাল হয়ে গেল, একটা গান করতে করতেই যাই। আমি আব্বাক যে কোনো বারে বিয়ে শাদি দেও বারে, আব্বাক যে কোনো বারে বিয়ে শাদি দেও বারে, ওরে আব্বা তো আমার কথা শোনে না শোনে না। আব্বা কয় তোর এখন ঘোড়ার বয়স রে সল্টেস, আব্বা কয় তোর এখন ঘোড়ার বয়স রে। এরপরে আব্বার কাছে যায় সানো 5,000 টাকা নিয়ে যাবো কক্সে। আব্বা কয় হারাম দাদা কাছে নিয়ে যা ভিটে, গরুর জন্য 1 টোপা ঘাস কাটে রে সল্টেস, গরুর জন্য 1 টোপা ঘাস কাটে রে। দর্শক বন্ধুরা দেখো গো চাহিয়া, আমার বাপ দিবি না বিয়ে, খালি কয় কামের কথা। না আর ভাল লাগে না, এই জীবন রাখার থেকে থয় ভালো। না আর ভাল লাগিচ্ছে না, যে কষ্টের গান কোনো, এখন তো আমাকে সেই দুঃখ লাগিচ্ছে, কষ্ট লাগিচ্ছে। একবারের দোকানত কি যাই নাকি, যে এক প্যাকেট একবারে গোল্ডেপ খা লেবি, তাছাড়া এই কষ্ট আর মুরবির লয়। কিন্তু একবারের দোকানত গেলে কি হবি, ওর দোকানত বাকি হয়ে আছে 7,000 টাকা, তাও সেই গেল বারে 3 বার আমার খাল খাতার দাওয়া দিছে, 2 বার তো যাইনি, কিন্তু লাস্ট বার মনে করনো বাড়িতে ওই চলে আসে, ওই জন্য করে মনে করনো যাই জিঙ্কাই হোক সিঙ্কাই হোক যাই খাই আসি। 100 টাকা দিয়ে গরু গোস্ত ভাত খেয়ে চলে যাচ্ছি, তাহলে আমাকে কি ওই বাকি দিবি? যে খিলেনটা ওই খিলেছে 700 টাকা তো বিলি হয়, মাত্র 100 টাকা দিয়ে যাচ্ছি। এ হোক তো মন আমার সেই খারাপ, জিঙ্কা করে হোক আর দোকানত যে আজকে আমার গোল্ডেপ লড়াই লাগবে, আমার দুঃখ পাই গেছে সেরকম। আকবর আমার গালিলি কি আর মারলে কি, সেটা আমি নেবো আর দোকানত যে। আকবর দোকান যখন যাইতেছি তখন আর একটা গান করতে করতে যাই, কি কোন দর্শক বন্ধুরা? আমার মনের ঘরে বেরি বসতি করে, কোথায় গেলে একবার ভাই পাবো তোমারে। আমার মনের ঘরে বেরি বসতি করে। আকবর ভাই যদি প্রশ্ন কর টাকা আনছা নাকি, ওরে আকবর ভাই যদি প্রশ্ন কর টাকা আনছা নাকি, কম আমি তোমাকি মাপসা বাড়াচ্ছি, ও কম আমি তোমাকি মাপসা বাড়াচ্ছি। ও টাকা পয়সা এ দুনিয়াতে চাইলে কামান যায়,
ভালোবাসা না থাকলে কি আর বেঁচে থাকা যায়, সেই ভালোবাসা আমায় দিও, মাপ দিও, বেরি দিও, সেরগেট দিও। আকবর ভাই কেঙ্কা আসা? হ সল্টেস তুই, মাথা তো খুললো। টাকা দে টাকা দে। কি দিমো আর কি থমো, ঝোলা টাকা নাই, পকেট আছে 2 টাকার একটা টিএলএমএস। আমার কাছে তোমাক দেওয়ার কিছুই যে নাই, মাপ চাই ভাই আমার সোনার টুকরো ভাই, মাপ চাই ভাই, বাকি টাকা ভুলে যাও। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এমন জাগাত মারমু আমি, এমন জাগাত মারমু আমি, ডাক্তার খুঁজে পাবি না। পাগলা তিতা মিঠা বোঝে না, তোকে আমি লাঠি দিয়ে ধর্ম এখন। এই মুহূর্তে আকবর ভাই তো খেপছে, চাচা আপন পান পাচা, তাতে থেকে যাই। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ।